সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তো গতদিন তোমাদের মাঝে আলোচনা করেছিলাম আ যে আ হ্যাঁ, এই যে লাম ও লাম যোগে ফেলে মোজারে এর আ সিগাগুলো কেমন হবে? এই সিগার ভিতরে কোন পরিবর্তন, কোন সিগা শুরুতে বসলে সেগুলো কি ধরনের পরিবর্তন হবে সে বিষয়ে। তো আজকে তোমাদের আলোচনার বিষয় হলো ফেলে আমর ও নেহি, ঠিক আছে? অর্থাৎ আদেশসূচক ও নিষেধসূচক ক্রিয়ার পরিচয়, ঠিক আছে? এবং এর গঠনও আলোচনা করা হবে। তো আমরা সর্বপ্রথম ফেলে আমরের গঠন ফেলে আমরের পরিচয় সম্পর্কে জানব। তো যে ফেল দ্বারা আদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে ফেলে আমর বলা হয়। যেমন ইকরা, তুমি পড়ো, ঠিক আছে? কুরআন, কোরআন অর্থাৎ তুমি কোরআন পড়ো। এখানে আমি কাউকে আদেশ করতেছি। তারপর হচ্ছে ইফআল, কাজটি করো, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই ফেলে আমর তথা আদেশসূচক ক্রিয়া। তো এটা খুবই সহজ। এখন আমরা জানবো যে ফেলে আমরকে ৩ ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? অর্থাৎ এই ফেলে আমরকে ৩ টা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ফেলে আমর হাজের, ঠিক আছে? আরেকটা হচ্ছে ফেলে আমর গায়েব, আরেকটা হচ্ছে ফেলে আমর মুতাকাল্লিম। তো এই যে শব্দগুলো এগুলো কিন্তু তোমরা ১ম দিকের অধ্যায়গুলোতে, ঠিক আছে? এগুলোর খুব সুন্দরভাবে সংজ্ঞা তোমাদেরকে বলেছিলাম যে হাজের কি জিনিস, ঠিক আছে? এরপর হচ্ছে গায়েব কি জিনিস, মুতাকাল্লিম কি জিনিস। যদি তোমরা এ বিষয়ে ভুলে যাও বিষয়গুলো, তাহলে তোমরা আবার একটু পূর্বের ক্লাসগুলো একটু দেখে নিবে। এখন আমরা জানবো হচ্ছে যে আমর হাজের মারুফ এর গঠন প্রণালী। তো মুজারে হাজের মারুফ থেকে আমর হাজের গঠন করা হয়। অর্থাৎ মুজারে হাজের গঠন আমরা কিন্তু একটু কিছু ২ টা অর্থাৎ এর পূর্বের অধ্যায়গুলোতে আমরা দেখে আসছি। উম তাহলে এখন আমরা দেখি যে মুজারে হাজের মারুফ থেকে আমর হাজের মারুফ গঠন করা হবে। ঠিক আছে? মুজারে হাজের ফেলে মুজারে শুরুতে আলামতে মুজারাটি বিলুপ্ত করতে হবে। ঠিক আছে? ফেলে মুজারে যে সিগা, ওখান থেকে আলামতে মুজারাটি আলিফ বা ইয়া নুন যেটা থাকবে সেটা বাদ দিতে হবে। পরবর্তী অক্ষর হরকত বিশিষ্ট না সাকিন বিশিষ্ট সেটা দেখতে হবে এবং পরবর্তী অক্ষর, ঠিক আছে? হরকত বিশিষ্ট না সাকিন বিশিষ্ট সেটা একটু লক্ষ্য করতে হবে। যদি হরকত বিশিষ্ট হয় তাহলে লাম কালিমাতে তথা শেষ অক্ষরের প্রতি লক্ষ্য করতে হবে, ঠিক আছে? যদি সেটা হরকত বিশিষ্ট হয় অর্থাৎ জবরজের পেশ যুক্ত হয় তাহলে লাম কালিমাটা অর্থাৎ শেষ অক্ষরে খেয়াল করতে হবে। লাম কালিমাটি যদি হরফে সহি হয় তাহলে সেটা সাকিন করে দিতে হবে, ঠিক আছে? লাম কালিমাতে খেয়াল রাখতে হবে এবং লাম কালিমাটি যদি হরফে সহি হয়, হরফে সহি অর্থাৎ এখানে আলিফ ওয়াও ইয়া বাদ দিয়ে যে বাকি ২৬ টি হরফ রয়েছে সেগুলো হচ্ছে হরফে সহি। তো সেখান থেকে যেকোনো একটা হলে সেটাকে সাকিন করে দিতে হবে। যেমন তাঈদু থেকে ঈদ, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু শুরুতে দেখছি যে হরফে ইল্লাত বাদ দিতে হবে। তাহলে এখানে হরফে ইল্লাত বাদ দেওয়া হয়েছে। আর শেষ অক্ষরের প্রতি খেয়াল রাখতে হবে। শেষ অক্ষরের প্রতি যদি শেষ অক্ষরে যদি আ হরকত হয়, হরকত বিশিষ্ট হয়, যেমন এখানে পেশ আছে তাহলে জবরজের পেশ একটা হরকত। তো হরকতটা বাদ দিতে হবে, ঠিক আছে? হরকতটা বাদ দিতে হবে, ঠিক আছে? যেমন তাঈদু থেকে তাহলে এখানে হয়ে যাচ্ছে ঈদ। এটা ছিল পরিবর্তন। আর লাম কালিমা, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে লাম কালিমার অর্থাৎ শেষ অক্ষর, অর্থাৎ শেষ অক্ষর যদি হরফ তাহলে তাকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন তাকই থেকে তাই অর্থাৎ তা হচ্ছে হরফিলাতে এটাকে বাদ দিতেই হবে ১ম এ। আর হচ্ছে এখানে সর্বশেষ অক্ষরে রয়েছে ইয়া তথা এটা হচ্ছে হরফিলাতের হরফ। ৩ টা আলিফ ওয়া ইয়া, সেখান থেকে ইয়া আছে তাই গ নাম্বারের পরিবর্তন বা গঠনে বলতে যে সেটাকে বাদ দিতে হবে। তাহলে তাকই থেকে তাই এবং তালি থেকে লি, এটা ছিল এর পরিবর্তন। এখন দেখি আলামতে মুজারে বিলুপ্ত করার পর যদি পরবর্তী অক্ষরটি সাকিন হয়, ঠিক আছে? অর্থাৎ যজম বিশিষ্ট হয়, অর্থাৎ সেখানে জবতের বিশিষ্ট কিছুই থাকবে না। হ্যাঁ? তাহলে দেখতে হবে আইন কালিমা তথা দ্বিতীয় অক্ষরে কি হরকত আছে, ঠিক আছে? যদি তাতে ফাতাহাত তথা জবর এবং কাসরাত তথা জের থাকে তাহলে শুরুতে একটি কাসরাত তথা জের বিশিষ্ট হামজা ওয়াসল আনতে হবে। অর্থাৎ একটা আলিফ যোগ সোজা সহজ ভাষায় একটি আলিফ যোগ করতে হবে। অর্থাৎ সেটা আবার জবর বিশিষ্ট বা জের বিশিষ্ট হবে অথবা পেশ বিশিষ্ট হবে, ঠিক আছে? হামজা ওয়াসল যোগ করতে হবে এবং লাম কালিমা তথা শেষ অক্ষরে হরফে সহি হলে তাকে সাকিন করে দিতে হবে এবং এখানেই হচ্ছে এই জায়গাটি গঠন হবে তাফতাহু থেকে ইফতাহ, ঠিক আছে? শেষ অক্ষরটি হরফে সহি হলে সাকিন করে দিতে হবে। আলামত মুজারাটি লক্ষ্য করতে হবে। সেখানে একটি হামজা ওয়াসল আনতে হবে। অর্থাৎ এখানে জের বিশিষ্ট একটি হামজা আলিফ ইফতাহ, ঠিক আছে? আর মাঝখানে হরফটি সেটা তার বাম অনুসারে জবরের পেশ যুক্ত হয়েছে এবং সে কারণেই তাফতাহ, তাফতাহু থেকে ইফতাহ হয়েছে, ঠিক আছে? আর পূর্বের মতোই যদি হরফে ইল্লাত হয় শেষ অক্ষরটি তাহলে সেটাকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন তারমি থেকে এর মি, ঠিক আছে? তাহশি থেকে ইফশা, হ্যাঁ? এই ছিল এর পরিবর্তন। এখন আমরা আসি এখানে কি পরিবর্তন বলতে যে আইন কালিমা তথা দ্বিতীয় অক্ষরটি মাদমু তথা পেশ বিশিষ্ট হলে শুরুতে একটি জম্মা বিশিষ্ট হামজা ওয়াসল আনতে হবে, ঠিক আছে? অর্থাৎ জমা বিশিষ্ট বলতে পেশ বিশিষ্ট হামজা ওয়াসল যোগ করতে হবে।
অর্থাৎ পেশ বিশিষ্টতে আলিফ যোগ করতে হবে এবং লাম কালিমা তথা শেষ অক্ষরে হরফে সহি হলে তাকে সাকিন করতে হবে, আর হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে। যেমন তানসুরু থেকে উনসুর, ঠিক আছে। আর হরফে ইল্লাত বিলুপ্ত করার পর একটি পরিবর্তন আমরা দেখে নিই, তাদউ থেকে উদউ, ঠিক আছে, ইত্যাদি। ফেলে আমর এর সিগাগুলো থেকে নুনে ইরাব বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। ফেলে আমরের সিগাগুলোতে যদি শেষ অক্ষরে নুনে ইরাব থাকে তাহলে সেগুলো বিলুপ্ত হয়ে যায়। এখন আমরা দেখি আমর গায়েব ও মুতাকাল্লিম মারুফের গঠন প্রণালী, ঠিক আছে। মুজারে গায়েব মারুফ থেকে আমর গায়েব মারুফ গঠন করতে হয়। তো মুজারে গায়েব মুজারে মুতাকাল্লিম মারুফ থেকে আমর মুতাকাল্লিম মারুফ গঠন করতে হয়, ঠিক আছে। আর কিছু মুজারে সিগা এর শুরুতে জেরযুক্ত লামে আমর যোগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ জেরযুক্ত লামে আমর যোগ করতে হবে। আর লাম কালিমা তথা শেষ অক্ষরে হরফে সহি হলে তাকে সাকিন করতে হবে, আর হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে। যেমন ইয়ানসুরু থেকে লিয়ানসুর, অর্থাৎ এখানে জের বিশিষ্ট লাম যোগ করতে হবে, তাই এখানে জের বিশিষ্ট লামে আমর যোগ করা হয়েছে, অর্থাৎ এটা তখন লামটা এখানে আমরের চিহ্ন হিসাবে কাজ করছে, ঠিক আছে। আরেকটি রয়েছে আমর হাজের মাজহুল, এর গঠন প্রণালী, ঠিক আছে। মুজারে হাজের মাজহুল থেকে আমর হাজের মাজহুল গঠন করতে হয়। তো মুজারে হাজের মাজহুলের সিগার শুরুতে জেরযুক্ত লামে আমর যোগ করতে হয়, পূর্বের মতো নিয়ম। আর লাম কালিমা তথা শেষ অক্ষরটি হরফে সহি হলে তাকে সাকিন করতে হবে এবং হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে পূর্বের নিয়ম অনুসারে। যেমন তানসুরু থেকে লিতানসুর, ঠিক আছে। আর হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে, যেমন তাদউ থেকে লিতাদউ, ঠিক আছে। এই ছিল। এখন আসে ফেলে নেহি। তো যে ফেল দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা বোঝায় তাকে ফেলে নেহি বলে, যেমন লা তানসুর, তুমি সাহায্য করো না। তো ফেলে নেহি এর গঠন মুজারে এর পূর্বে নিষেধ সূচক লা যোগ করলে ফেলে নেহি গঠন হয়ে যায়, ঠিক আছে। অথবা পাঁচ সিগাতে জজম দেয় যদি শেষ হরফ ইল্লাত না হয়। সেই সিগাগুলো হলো পাঁচ সিগাতে শেষে জজম তথা সাকিন করে দেয়। সেই সিগাগুলো হলো চারটা হলো তাসনিয়া, দুইটা হলো জমুজাক্কার গায়েব, একটা হচ্ছে হাজের অর্থাৎ জমুজাক্কার হাজের, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজের, ঠিক আছে। এই ছিল ফেলে আমরের এবং ফেলে নেহিয়ের মূল আলোচনা। এখানে উপরের যে গঠন অনুসারে এখানে বেশ কিছু গঠন দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমর হাজের মারুফ, আর এটা হচ্ছে আমর গায়েব মুতাকাল্লিম মারুফ, আর এটা হচ্ছে ফেলে আমর হাজের লিল মাজহুল অর্থাৎ মাজহুলের সিগা, এটা হচ্ছে ফেলে নেহি হাজের মারুফ, আর এটা হচ্ছে নেহি গায়েব মুতাকাল্লিম লিল মারুফ। এই ছিল এই অধ্যায়ের আলোচনা। তো গতকালকে ক্লাসটি যারা দেখতে পান তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ক্লাসটি দেখে নেবে। আগামী দিনের ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। তো আজকে ক্লাস এ পর্যন্ত, সকলের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।